তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাচ্ছ যে আমরা ফেসবুকে রিলস আপলোড করার পরে সাথে সাথে প্রোফাইলে দেখা যাচ্ছে না, ঘন্টাখানেক পরে প্রোফাইলে দেখা যাচ্ছে, অথচ ভিডিওটি অন্যদের ফোনে দেখা যাচ্ছে, কিন্তু ওই ফোনে আমার আইডিতে ঢুকলে ভিডিও দেখা যাচ্ছে না, ভিডিওর নোটিফিকেশন দেখা যাচ্ছে না, প্লাস 4বার করে শো করছে। এইরকম কমেন্ট কিন্তু আমাকে অনেকেই করেছে। আরেকজনের কমেন্টে যদি তোমাকে দেখাই, আমি এখানে দেখেন আরেকজন আমাকে কমেন্ট করেছে ফেসবুক রিলসে একবার আপলোড করলে 4বার আপলোড দেখাচ্ছে। আসলে এই ব্যাপারটা কেন হচ্ছে? অনেকের ফেসবুকে কিন্তু এই সমস্যা হচ্ছে যে ফেসবুকে রিলস আপলোড করছে, সেই রিলস গুলো 4 থেকে 5 বার করে আপলোড হচ্ছে। এবার ফেসবুকে তোমরা অনেক সমস্যার সমাধান করার চেষ্টা করছো, কিন্তু কোনোভাবে সমাধান হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে তোমাদের ফেসবুকে কিন্তু অনেকটাই প্রবলেম চলে এসেছে। তোমরা ফেসবুকটা প্রথমে গুগল প্লে স্টোরে যাবে, ফেসবুকটা কিন্তু প্রথমে তোমরা এখান থেকে আপডেট করে নেবে, ফেসবুকে সার্চ করবে, দেখতে পাবে যে ফেসবুক চলে এসছে। তো ফেসবুকটা প্রথম যে কাজটা হবে, তোমাদের কিন্তু ফেসবুকটা এখান থেকে আপডেট করে নিতে হবে। তো অ্যাপটা এখান থেকে আপডেট হয়ে যাওয়ার পরে তোমরা এই অ্যাপের ট্যাপ করে ধরে রাখবে, দেখতে পাবে যে অ্যাপ ইনফরমেশন বলে একটা অপশন আছে, এই অ্যাপ ইনফরমেশনে চলে আসবে। আসার পরে দেখতে পাবে যে স্টোরেজ ইউজ বলে একটা অপশন আছে, স্টোরেজ ইউজে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছ যে দুটো অপশন আছে, ক্লিয়ার ক্যাচে আর ক্লিয়ার ডাটা। তোমরা যদি ক্লিয়ার ডাটাটা মেরে থাকো তাহলে কিন্তু তোমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। এবার লগ আউট হবে, তোমার যদি আইডি পাসওয়ার্ড মনে থাকে এখান থেকে আবার তোমরা পুনরায় লগ ইন করে নেবে। তো এখান থেকে ক্লিয়ার ডাটা মেরে নেবে। ক্লিয়ার ডাটা মেরে নেওয়ার ফলে কি হবে, যে তোমার ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করতে সমস্যা হচ্ছে সেটা কিন্তু থাকবে না, কারণ ফেসবুক কিন্তু অনেকদিন তুমি ইউজ করছো, তোমার ফোনের কোনো প্রবলেম বা কোনো সেটিং হয়তো উল্টো পাল্টা হয়ে গেছে, যার জন্য তুমি ক্লিয়ার ডাটা করলে ফেসবুকটা পুনরায় তোমার অ্যাকাউন্ট থেকে বা ফোন থেকে চালু হওয়া শুরু হয়ে যাবে। এবার আর একটা সমস্যা সেটা হচ্ছে যে নোটিফিকেশন প্রবলেম হচ্ছে। এবার ম্যানেজ নোটিফিকেশন দেখতে হবে, এখানেই আছে, ব্যাক করলে ম্যানেজ নোটিফিকেশনে ট্যাপ করবে। তো আর একটু নিচের দিকে তুমি যখন স্ক্রল করবে দেখতে পাবে যে ইওর অ্যাকাউন্টের ব্যাপারটা, তোমার অ্যাকাউন্টে কি কি ব্যাপার আছে, নোটিফিকেশন, ড্রয়ার, স্ট্যাটাস বার, ব্যানার, লক স্ক্রিন, কমেন্ট আছে, ট্যাগ আছে, রিমাইন্ডার আছে, মোর অ্যাক্টিভিটি অ্যাবাউট আছে, আপডেট ফর্ম, ফ্রেন্ড রিকোয়েস্ট। এবার তোমার কোন ধরনের নোটিফিকেশন গুলো দরকার তোমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবে যে তোমার কোন ধরনের নোটিফিকেশন গুলো দরকার, সেগুলো কিন্তু এখান থেকে যদি অফ থাকে তাহলে কিন্তু অন করে নেবে। এবার তোমাদের হয়তো কোনো কারণে এগুলো ভুলবশত অফ হয়ে গেছে, যার জন্য তোমাদের এই সমস্যাটা হচ্ছে। এবার তোমরা বুঝতে পারছো না কোনোভাবে যে এই সমস্যাটা কিভাবে সলভ করবে। তো ক্লিয়ার ডাটাটা মেরে নেওয়ার পরে তোমরা এখান থেকে এই অপশনগুলো কিন্তু যেগুলো অন করা আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব পরপর একের পর এক অন করে নেবে। তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা তোমাদের ফেসবুক যে নোটিফিকেশন আছে, এই নোটিফিকেশন বার আছে, তো এই নোটিফিকেশন বারে কিন্তু দেখতে পাবে। আর কোনো সমস্যা আশা করছি পুনরায় আসবে না। এবার যদি কোনো সমস্যা তোমাদের এসে থাকে, আমি প্রতি রবিবার কিন্তু আমার চ্যানেল থেকে আমি লাইভ আসবো, এবং তোমাদের যে সমস্যাগুলো আছে তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের সমস্যাগুলো দেখে প্রতিটা সমস্যা কিন্তু সলভ করার চেষ্টা করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, এবং ভিডিওতে শেষে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার ফেসবুকের সাথে ফ্রেন্ড নেই, এই ভিডিওতে কিন্তু ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমি কিন্তু সকলের ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু আমার ফেসবুক আইডি থেকে অ্যাকসেপ্ট করবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে সবাই, আল্লাহ হাফেজ।